এসএলএসটি 2025 নবম দশম একাদশ দ্বাদশের ওবিসি রিজার্ভেশন অনগোয়িং প্রসেসে 7% না 17%, এ নিয়ে আমি তোমাদের বহুবার বলেছি। আমি বলে বলে ক্লান্ত, তোমরা শুনে শুনেও ক্লান্ত। তো এর পরেও কিছু নতুন কিছু বিষয় প্রকাশ্যে আসছে যে এটা 7% না 17%-এর দিকে যাবে। অনেকে অনেক কথা বলার চেষ্টা করছে এবং আমি তোমাদের আজকে একটা বিষয় উল্লেখ করতে চাই, বিষয়টা মন দিয়ে শোনো, যে অনগোয়িং প্রসেস 7% না 17%, মানে 17% হবে। এবং পাশাপাশি আজকে বলবো কিছু সাবজেক্টে একাদশ দ্বাদশে 31শে আগস্টের মধ্যে স্কুলে জয়েন করাবে। কোন কোন সাবজেক্ট আমি সেটা নিয়ে আজকে তোমাদের বলছি। প্লাস অনেকের একটা প্রশ্ন, মানে খুব খুব মানে প্রত্যেকের মনে আসছে যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কি আগস্টেও আসবে না, সেপ্টেম্বরে বা অক্টোবরে? আমি সেটা নিয়েও বলছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এসএলএসটি বা এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো আজকে যে বিষয়টা বলবো, আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় উঠছে যে অনগোয়িং প্রসেস এসএলএসটি 9, 10 এবং 11, 12 বা গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে ওবিসি রিজার্ভেশনটা কত থাকছে, 7% না 17%? আমি এ নিয়ে অনেক অনেক কথা বলেছি, অনেক অনেক নেগেটিভ কথাও কমেন্টস করেছ। সেটা আমার আজকে বিষয় নয়। আমি দেখলাম বেশ কিছু মানে মিডিয়াতে অনেকে এটা প্রচার করছে যে অনগোয়িং প্রসেসে 7% ধরেই হবে। দেখো, অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু সরকার থেকে এখনো কিছু ক্লিয়ার করছে না অনগোয়িং প্রসেসটা 7% না 17%, সেটা কিন্তু সরকার এখনো পরিষ্কার অর্থে কোনো মিটিংয়ে, কোনো জনসভায় বা কোথাও কিন্তু কোনো প্রেস কনফারেন্সে কিছু বলছেন না। এটা প্রত্যেকের মধ্যে ধোঁয়াশা কিন্তু আছে। তবু তার মধ্যে অনেকে বিভ্রান্ত করার জন্য বা হওয়ার জন্য সেখানে 7% ধরেই যে নিয়োগটা হবে সেটা বারবার বলার চেষ্টা করছে। অ্যাজ ফর এক্সাম্পল, অনেকে বলছেন যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেখানে নাকি রেকটিফাই করা হয়েছে যে ওবিসিটা 7% ধরেই নিয়োগ করা হবে। তাদের বক্তব্য, যেহেতু এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এখানে যেহেতু 7% কারেকশন বা রেকটিফাই করা হয়েছে, তাহলে অনগোয়িং প্রসেসে এসএলএসটি নবম দশম বা একাদশ দ্বাদশ বা গ্রুপ সি গ্রুপ ডি সেখানে কেন 7% হবে না? পরিষ্কার হিসাব। আবার এদিকে সরকার কিন্তু অনগোয়িং প্রসেসকে পুনরায় রান করছে 7% না 17% ধরে। যেটা একটা বলার চেষ্টা করছো যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস থেকে এটা যেহেতু রেকটিফাই করা হয়েছে, তো এখানে রেকটিফাই করা হবে। তাহলে এখনো রেকটিফাই কেন করছে না সরকার? যেটা সেই ক্ষেত্রে করলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, তাহলে কেন তার থেকে তো বেশি গুরুত্বপূর্ণ, যেখানে 2016 চাকরি হারারা রয়েছে, যেখানে সংকটের মধ্যে অবস্থা, সেখানে কেন সরকার ক্লিয়ারলি রেকটিফাই করছে না যে অনগোয়িং প্রসেসটা 7% ধরেই হবে? এখানে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস যেটা রেকটিফাই করা হয়েছে গেজেটে, সেখানে 7% করা হয়েছে। সেখানে এখনো এক্সাম নেওয়া হয়নি, যার সেখানে বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে এখনো কিন্তু এক্সামটা নেওয়া হয়নি। তাই সেখানে এটা রেকটিফাই জায়গাতে ছিল, রেকটিফাই করা হয়েছে। যদি না একই সেন্সে ভাবি, যেখানে এসএলএসটি 2025 একাদশ দ্বাদশের ভেরিফিকেশান
মানে রিটেন এক্সাম, ভেরিফিকেশান, ইন্টারভিউ, কাউন্সেলিং অবধি প্রায় শেষের পথে। পিভিআর মেডিকেলের কাজও প্রায় কমপ্লিটের পথে আগাচ্ছে এবং সেখানে 9-10 ভেরিফিকেশান প্রায় হয়ে গেছে, 3টে সাবজেক্ট বাদ দিয়ে। আগামীতে ইন্টারভিউ আছে, লেখা পরীক্ষা হয়ে গেছে। বা গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে সেখানে লেখা পরীক্ষাটা হয়ে গেছে, এবারে ইন্টারভিউ, টাইপিং টেস্ট এগুলো বাকি আছে। সেখানে তো পরীক্ষাটাই হয়নি, জাস্ট ফর্ম ফিল আপটা তো হয়েছে, এক্সাম হয়নি, তাই সেখানে রেকটিফাই করেছে সরকার, সেটা ক্লিয়ারলি পরিষ্কার বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে। তার সাথে কি এসএলএসটি কি একই হয়ে গেল? প্রশ্ন এখানটায়। আমি আদৌ জানি না যে এটা 7 হবে না 17% হবে, সেটা বিষয় নয়, সেটা এখনো সরকার ক্লিয়ার করছে না। তাহলে কি করে অনেকে শিওরের সাথে বলছে যে এটা 7%ই হবে, সেটা 17% হবে না অনগোয়িং প্রক্রিয়া এসএলএসটির ক্ষেত্রে? এটা কি করে সম্ভব? আমার তো ঠিক মাথায় আসছে না। সেটা 7% হতে পারে, 17% হতে পারে, তা সেখানে কি করে শিওরলি বলতে পারে যে এটা 7% ধরেই হচ্ছে, যেখানে একটা মানে ক্লু বলছে ওই যে মানে কোঅপারেটিভ সার্ভিস, সেখানে এক্সামই হয়নি, এখানে এক্সাম হয়েছে, ইন্টারভিউ হয়েছে, কাউন্সেলিং হচ্ছে। কি করে সম্ভব জানি না। তো সেখানে তাহলে সেক্ষেত্রে যদি রেকটিফাই করে দেয় সরকার, তাহলে কেন এক্ষেত্রে এখনো বলছে না, যেটা গুরুত্ব সবচেয়ে বেশি চাকরি বাজারে, বলা তো অবশ্যই উচিত, সেটা এখনো সরকার ক্লিয়ার করছে না। এটা প্রত্যেক ধোঁয়াশা আছে যে 7% না 17%, অথচ কিন্তু সাধারণত প্রক্রিয়াগুলো রান করছে সরকার। সেখানে ইন্টারভিউ কাজ শুরু হবে আগামীতে, ইন্টারভিউ বোর্ড গঠনের কাজ হচ্ছে, বা সেখানে হচ্ছে কি তোমার সামনে ভেরিফিকেশনের কাজ হচ্ছে, সবই তো সবার তো 17% ধরে আগাচ্ছে। তাহলে কেন সেখানে এটা বলা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। সেটা সরকার থেকে এখনো কিন্তু কিছু ক্লিয়ার করে বলেনি, প্রত্যেকটি ধোঁয়াশার মধ্যে আছে যে 7% না 17% অনগোয়িং পদ্ধতিতে প্রক্রিয়াতে। অনেক কথা বললাম, এবারে বিষয়টা আসি। 31শে আগস্টের মধ্যে কিছু সাবজেক্টে হয়তো স্কুলে জয়েন করাবে 11-12। কোনগুলো? প্রথম দিকে যে সাবজেক্টের কাউন্সেলিং হয়েছিল একদম প্রথম দিকে আর্লি স্টেজে, যেগুলো আর্লি স্টেজে কাউন্সেলিং হয়েছে সেগুলো কিন্তু কয়েকটি সাবজেক্টের, যেটা শুনলাম 31শে আগস্টের মধ্যে স্কুলে জয়েন করাবে। সব সাবজেক্টে হবে না, সেখানে এখনো কাউন্সেলিং প্রক্রিয়া অনেক সাবজেক্টে বাকি আছে, সেগুলো কিন্তু এখনো হবে না। কিছু সাবজেক্টের নিয়োগটা সম্পূর্ণ করবে এবং সরকার একটা কথা রাখবে যে হ্যাঁ আমরা 31শে আগস্টের মধ্যে কয়েকজনকে নিয়োগ দিতে পেরেছি। এটাই বাস্তব কোনো কথা বললাম। কাজেই যে সাবজেক্টের এখনো কাউন্সেলিং হয়নি সেটা তো আগস্টের মধ্যে সম্ভব হবেই না, এটা পরিষ্কার বার্তা। এবারে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সত্যি একটা খুব খারাপ অবস্থার মধ্যে তো আছি। প্রতিদিন আমরা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি যে রেজাল্ট কবে আসবে। দেখো, যেটা বাস্তব কথা বলি, আগস্টের মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টের সম্ভাবনা খুবই কম। তবে একটা বিষয় তোমাদের পরিষ্কার করে বলি যে পূজার ছুটির আগে, অর্থাৎ পূজা ভ্যাকেশনের আগে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ করে দেবে, এটা শিওর। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। পূজার ছুটির আগেই গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ করে রাখবে সরকার, সেটা কিন্তু সরকার আগাচ্ছে। এর মধ্যে মনে হয় না রেজাল্টটা পাবলিশ করবে, তবে এটা শিওরলি বলা যাচ্ছে না, সেটা সরকারের কতটা সচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আবার এর মধ্যে কিন্তু এটা আসতে পারে, অবাক হওয়ার কিছু নেই। তবে খুব সম্ভাবনা কিন্তু পূজার ছুটির আগেই রেজাল্টটা কিন্তু পাবলিশ করবে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই মতামতটা আমাকে জানিও যে এই অনগোয়িং প্রসেস 7% না 17%।
যদি প্রত্যেকের এখন ধোঁয়াশার মধ্যে আছে সবাই প্রত্যেককে, তবুও কমেন্টস করো। দেখা হচ্ছে পরে ভিডিও।